থেকে চিফ হুইপের কাছে আমরা টাইম বন্টন করে দিয়েছি। ওনার মতো করে বন্টন করলে তো হবে না। কিন্তু সময় তো একইভাবে ভাগ হইতেছে। আমরা সময় বেশিও নিচ্ছি না, ওনাদেরও কম দিচ্ছি না, বরং একটু বেশি দেওয়ারই চেষ্টা করছি। আমরা তো আমাদের সময় সেভ করে রাখছি, তো উনি কী করছেন এটা ওনার ব্যাপার। কিন্তু আমরা বিরোধী দলের যে অংশ আমরা সময় পাই, সেই সময় তো আমাদেরকে দিতে হবে। মাননীয় স্পিকার, একটু আমাকে বলার সুযোগ দিলে এটা বলতে পারি আর কি, আপনাকে সহযোগিতা করার জন্য। বলেন। বিরোধী দলের যে সময়, সেই সময় অনুযায়ী তো আমরা আমাদের পক্ষ থেকে চিফ হুইপের কাছে আমরা টাইম বন্টন করে দিয়েছি। ওনার মতো করে বন্টন করলে তো হবে না। মাননীয় চিফ হুইপ, আমরা যে বুঝেছি। মাননীয় চিফ হুইপ বলেন। মাননীয় স্পিকার, সকলেরই বিষয়টা অনুধাবন করতে হবে। আমি আপনার মাধ্যমে আমি ওনার সাথে কথা বলেছি একটু আগেও। বিষয়টা হলো যে আমাদের হাতে এখনও 12 থেকে 13 ঘন্টার সময় থেকে যাবে, আমরা আলোচনা করতে পারবো না। বিকজ আমরা 30 তারিখে যদি মাননীয় রাষ্ট্রপতি যদি সংসদ প্রয়োগ করেন, তাহলে আমাদের 12-13 ঘন্টা, প্রায় 14 ঘন্টার মতো সময় আমাদের হাতে থাকে। তো সেই হিসেবে ওনাদের বলেছি যে আমাদের মাননীয় মন্ত্রীবৃন্দ কেউ বক্তব্য রাখেন নাই, প্রতিমন্ত্রীবৃন্দ কেউ 2-1 বক্তব্য রাখছেন, অধিকাংশ রয়ে গেছেন। আমরা যেটা করব সেটা হলো আজকে দিনের মধ্যে আমরা মাননীয় সকল মন্ত্রীদের এবং আমাদের যত বক্তব্য আছে সব বক্তব্য শেষ করার চেষ্টা করব। তো সেই কারণে আমরা মাননীয় মন্ত্রীদেরই সর্বোচ্চ 8 মিনিট এবং থেকে 10 মিনিট মতো সময় দিতে পারি, আর দিতে পারি না, আজকে কোনো অবস্থাতেই পারি না। আর আমাদের খায়ের ভূঁইয়া আমাদের খুব ভালো বক্তা, আমরা সবসময় চাইছি যে সে বসে বক্তৃতা দেব, কিন্তু আগে দেয় নেই, এখন আর সময় নেই। সেই কারণে আমরা সময় পাই না। আর আগামী দিন 30 তারিখে যদি হবে, সেদিন আমরা সময় রেখেছি আমাদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা এবং আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা এবং আমাদের মাননীয় নেতা এবং এখানে আর 2 জনের জন্য বক্তব্য সময় রেখেছি আগামীকালকে দিন। আগামীকালকে আমরা কেউ রাখবো না, আজকেই আমাদের বক্তব্য শেষ করতে হবে। সময় আমাদের হাতে সব মিলিয়ে আছে 3 ঘন্টা। এখন থেকে যদি হয় তাহলে হবে 1 ঘন্টা, আর পরবর্তীতে যদি আমরা আসরের পরে বলি 3:30টায় যদি বসি, তা 3:30টায় বসে আমরা 9টা পর্যন্ত সংসদ চালালে আমরা সময় পাই 2.5 ঘন্টা সব মিলিয়ে। তো এই 2.5 ঘন্টা আর এই 1 ঘন্টা, এই 1 ঘন্টার তো অনেক সময় চলে গেছে, তাতে যে সময় ভাগে আসে আমি ওনাকে বলেছি যে আপনারা 10 মিনিট করে বক্তৃতা দেন। আমরা 30 মিনিট দিলে তা তো আমরা কাভার করতে পারবো না, কারণ আমি সময় দিচ্ছি ধরেন আমরা 26%, কিন্তু সময় তো একইভাবে ভাগ হইতেছে। আমরা সময় বেশিও নিচ্ছি না, ওনাদেরও কম দিচ্ছি না, বরং একটু বেশি দেওয়ারই চেষ্টা করছি। সেই জন্য আমাদের মন্ত্রী 8 মিনিট দিলে ওনাদের বলছি আপনারা 10 মিনিট দেন, এই অনুরোধটা ওনাদের কাছে করেছি। মাননীয় সংসদ বিরোধী দলীয় নেতা, এই ব্যাপারটায় আপনি দৃষ্টি দিয়েন, আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাদের প্রাপ্য সময় অনুসারেই তো নির্ধারণ করেছেন বলে মনে হলো, বলেন। জি, আমাদের সিনিয়র লোকদেরকে একই বলে, আমাদের লোকদেরকে আগে আমরা সময় কম দিয়েছি, সিনিয়ররা বেশি সময় বক্তব্য রাখার জন্য। আমাদের মাননীয় চিফ হুইপ আজকে এসে যদি এই বক্তব্য দেন যে সময় নাই, আমরা তো আমাদের সময় সেভ করে রাখছি, তো উনি কী করছেন এটা ওনার ব্যাপার। কিন্তু আমরা বিরোধী দলের যে অংশ আমরা সময় পাই, সেই সময় তো আমাদেরকে দিতে হবে। আমরা আমাদের অন্য সদস্যদের সময় আমরা কমিয়ে দিয়েছি সিনিয়রদের বক্তব্য শোনার জন্য। তো এখন আজকে উনি এসে যদি নতুন ফর্মুলা বলেন, তাহলে তো এটা হবে না। জি, মাননীয় সদস্য, তিনি সময় কমিয়ে দিয়েছেন মন্ত্রীদেরও, আপনাদেরও, সবাইরই বাস্তবতা